আমার ধারণা ছিল জুন থেকে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠবে, কিন্তু না, সেটা মে মাসের মাঝামাঝি শুরু হলো। তবে এবার ভিন্ন রকম মোড় নিয়েছে রাজনৈতিক অঙ্গন। বিশ্লেষকরা বলছেন বিষয়টা শুধু একটা দাবি আদায় করে ঘরে ফিরে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব বুঝে পাওয়া নিয়ে শুরু নগর ভবন থেকে গুলিস্তান হয়ে সেই আন্দোলন এখন মৎস্য ভবন পর্যন্ত পৌঁছে গেছে। অভিযোগের আঙ্গুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। সবশেষ দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন ইশরাক হোসেন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমও জড়িয়েছেন সেই বিতর্কে। তারপর পুরো এনসিপি এখন নির্বাচন কমিশনের প্রধান ফটক পর্যন্ত পৌঁছে গেছে। নির্বাচন কমিশনের সংস্কার চাই তারা, চাই আগে স্থানীয় সরকার নির্বাচন কমিশন, চাই আগে স্থানীয় সরকার নির্বাচন। অন্যদিকে ছাত্রদল নেতা সৌম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ পর্যন্ত ধাপে ধাপে আন্দোলনে আছে ছাত্রদল। ছাত্রদলের আন্দোলন আর ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলন যে কোনো সময় স্বীকৃতি পেয়ে যেতে পারে। তখন মুখোমুখি বিএনপি আর এনসিপি। এক পক্ষ চাইবে আগে জাতীয় নির্বাচন, আর এক পক্ষ চাইবে নির্বাচন কমিশন সংস্কার, আর আগে স্থানীয় নির্বাচন। মাঝখানে থাকবে শুধু যমুনা। দুই পক্ষই সেদিকে যেতে চাইলে বাকি কথা অন্য একদিন।